Hosanna, Hosanna, Hosanna in the highest. आत्मा से भरकर प्रभु चरणों में तेरे आते हैं हम। आत्मा से भरकर प्रभु चरणों में तेरे आते हैं हम। खाली दिलों का तोहफा अपना तुझको भेंट चढ़ाते हैं हम। आत्मा से भरकर प्रभु चरणों में तेरे आते हैं हम। जीवन हमारा पापों में बढ़कर बर्बाद होता ये जा रहा। मेरे मसीहा कुर्बान तेरे क्यों भूलते जाते हैं हम। आत्मा से भरकर प्रभु चरणों में तेरे आते हैं हम। সকলকে জয় যিশু। জয় যিশু। প্রভু যিশুর আরাধ্য নামে আজকে শুশ্রূষা শুরু করি। আমরা ত্রিব্যক্তি এক ঈশ্বরকে স্মরণ করি। ঈশ্বর এক, ঈশ্বরের মধ্যে তিন ব্যক্তিত্ব আছে। আমরা তাকে পিতা, পুত্র, পবিত্র আত্মা বলে সম্বোধিত করছি। তবুও এক ঈশ্বর, তিন ব্যক্তি। যেমন জল, বরফ, বাষ্প তিনটে রূপে কিন্তু একই জিনিস। তাই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আজকে ঈশ্বর আমাদের আশীর্বাদ দান করে। প্রিয়জনেরা, অনেক ব্যক্তিদের জীবনে অনেক কষ্টগুলো ওরা পড়ছে। আমি এ কষ্টে দুঃখে ছটফট করি। অথবা অনেক ব্যক্তিরা বলে আমি কেন এরকম জীবন যাপন করছি, কেন আমি বুঝতে পারিনি। অনেক প্রকার চেষ্টা করা সত্ত্বেও এই ফাঁদ থেকে বের হতে পারছে না। আজকে আমাদের ধর্মশিক্ষা এই যে দু রকম আগুন আছে। একটা আপনি নিজে জ্বালিয়েছে, সেটাতে আপনি পুড়ে যেতে শুরু করেছে। একটা আপনি জ্বালাই না, কিন্তু আপনি ওটাতে পুড়ে যাচ্ছে। সেই দু রকম আলো আগুনের কথা বাইবেল শিক্ষায়। দুটো হলেও যিশুর কাছে আসলে তোমার পরিত্রাণ পাবে, এটা সান্ত্বনা বচন। ইসাইয়া 50:11 পথে প্রথম আগুনের কথা বলছি। দেখো, আগুন জ্বলাচ্ছ ও জ্বলন্ত মশাল হাতে রাখছ যে তোমরা। দেখো, আগুন জ্বালাচ্ছ ও জ্বলন্ত মশাল হাতে রাখছ যে তোমরা। একটা আগুন আমরা ধরিয়ে আসছি। তোমরা সকলে তোমাদের সে আগুনের আলোয় চলো। মানে হচ্ছে নিজের চিন্তা ভাবনা, নিজের ইচ্ছা শক্তিতে, নিজের কর্মক্ষমতাতে চলে। তোমাদের জ্বালানো সেই মশালেরই আলোয় চলো। নিজে জ্বালানো আলোরই মশালের আলোয় চলে। কিন্তু লাস্টে কী হবে বাইবেল বলছে, আমার কাছ থেকে তোমাদের প্রাপ্য এই যন্ত্রণা শুয়ে পড়ায়। যন্ত্রণা শুয়ে পড়ে এটাদের পরিণাম। মানে নিজে জ্বালানো আগুনে চলানো ব্যক্তি নিজেকে চালিত করলে। এখন আপনারা এই আগুনের কথা মনে করে যে আমরা সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য আগুন জ্বালাচ্ছে, ওটা না। না রান্না করার জন্য আগুন জ্বালাচ্ছে, ওটা না। এটা তো রান্না বান্না করার জন্য। এখানে আগুন মানে নিজের কর্ম। এখানে আগুন মানে নিজে পরিচালনা করা তত্ত্ববিদ্যা, যার দ্বারা তুমি পরিচালিত হচ্ছে। নিজের চিন্তাধারা, নিজের কাজকর্ম ও নিজের সম্পত্তি, যার উপরে ভরসা রেখে নিজের জীবন চালায়। ও নিজের স্বাস্থ্য ও
ও নিজের যা কিছু সের উপরে ভরসা রেখে নিজের জীবন চালানো ব্যক্তির কাছ থেকে বৃষ্টি অন্তিমে কি পাবে ঈশ্বর থেকে? যন্ত্রণা, আগুনে পুড়ে যাওয়া, যন্ত্রণা, শুয়ে পড়বে, মানে হচ্ছে কষ্টে পড়বেই। তার জন্য ঈশ্বর আমাদের শিক্ষায় যেন নিজের চিন্তাধারায় চলতে নেই, নিজের চিন্তা যাই বলে সেটা নয়, ঈশ্বরের পবিত্র চিন্তায় চলতে হবে। নিজের চিন্তায় চললে আমরা বিপদে যেতে পারে। বাইবেল তার জন্য সতর্ক করে বলে, তোমরা নিজের চিন্তা ভাবনাতে না চলে ঈশ্বরের কথায় মতো চলতে শুরু করো। প্রবচনমালা 5 অধ্যায়ে 3 অধ্যায়ে প্রবচনমালা অধ্যায় 3। প্রবচনমালা বাইবেল একটা বইয়ের নাম হচ্ছে প্রবচনমালা, ইংলিশে প্রভার্ব বলে, প্রভার্বস, সান্তালিতে কট্টুকুয়ারিয়া পুঁথি। তাই প্রবচনমালাতে অধ্যায় 3 আপনি একটু শুনবে। 3-এ আমি আপনাকে শোনাচ্ছি 3 থেকে 6 পর্যন্ত, 6 না 8 পর্যন্ত শুনবে। কৃপা ও বিশ্বস্ততা তোমাকে কখনো ত্যাগ না করুক, এগুলো তুমি তোমার গলায় বেঁধে রাখো, তোমার হৃদয় ফলকে লিখে রাখো। কৃপা, বিশ্বস্ততা। তবেই পরমেশ্বরের ও মানুষের দৃষ্টিতে তুমি অনুগ্রহ ও সাফল্য লাভ করবে। সমস্ত হৃদয় দিয়ে প্রভুতে ভরসা রাখো, তোমার নিজের বিচার বুদ্ধিতে আস্থা রেখো না। নিজে জ্বালানো আগুন, নিজের বিচার বুদ্ধিতে আস্থা রেখো না, তোমার সমস্ত পদক্ষেপে তাকে স্বীকার করো, ঈশ্বরকে স্বীকার করো, তবে তিনি তোমার সমস্ত পথ সরল করবেন। ঈশ্বরের উপরে ভরসা রেখে চলুন, নিজের বুদ্ধিতে, নিজের শিক্ষাতে, নিজের ক্ষমতাতে চলিবে না। নিজেকে প্রজ্ঞাবান বলে মনে করো না, প্রভুকে ভয় করো, অপকর্ম থেকে দূরে থাকো, এতে তোমাদের শরীরে সুস্বাস্থ্য হবে। শরীরে সুস্বাস্থ্যের একটাই কারণ, এটাই তোমাদের সুস্বাস্থ্য হবে। কুকর্ম দূর করো, নিজের পথে না চলো, কারো বাক্যে না চলো। কারো বাক্য শুনে আপনার নিজেকে চালিত করতে হবে না, তবে আপনি শান্তি পেতে পারবে না, আপনি এগিয়ে যেতে পারবে না। কারণ বিভিন্ন প্রকারে বিভিন্ন রকম শিক্ষাগুলো আজ জগতে পাওয়া যাবে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষ বিভিন্ন কাজগুলো দেখে, তাদের যে অভিপ্রায় ঈশ্বরের অভিপ্রায় নয়। তারা যে বিচার করে এটা তাদেরই অভিপ্রায়, দ্যাট ইজ অনলি দেয়ার ওপিনিয়ন, ইট ইজ নট দ্য উইল অফ গড। ঈশ্বর ইচ্ছা তা নয়। মানুষের পথে চললে বাইবেল বলছে অভিশপ্ত হতেও পারে, কারণ মানুষ এত বুদ্ধিমান কেউ নেই একজনকে সৎপথে সবসময় আনয়ন করতে পারে, কিন্তু বাইবেল বাণী আপনাকে আনয়ন করবে। প্রভুর ভয় করো, অপকর্ম থেকে দূরে থাকো, এতে তোমাদের শরীরে সুস্বাস্থ্য হবে, এতে তোমার হাড় আরাম পাবে। তুমি তোমার ধন দ্বারা প্রভুকে সম্মান করো, তোমার সমস্ত শস্যের প্রথমাংশ দ্বারা তাকে সম্মান করো, তবে তোমাদের যত গলাঘর শস্যের প্রাচুর্যে ভরে উঠবে। তোমাদের মাড়াই খণ্ড নতুন অঙ্কুর রসে উত্তলে পড়বে। কখন? বলছে তোমার দশমাংশ দিয়ে প্রভুকে সেবা করো। নিজের বুদ্ধিতে চললে হবে না। বাইবেল বলছে তোমার ধন দ্বারা প্রভুকে সম্মান করো, মানে কি? তোমার ধন প্রভুকে দান করো, মানে ঈশ্বর স্বর্গে ধন রাখার জন্য না। এই ধন ঈশ্বর বলছে গরিবদের দান করতে বলেছে।
যাদের দরকার তাদের তুমি দান করো। বিশেষ করে আমাদের বাণী প্রচার করা ব্যক্তিদের তুমি সহযোগিতা করবে, সাহায্য করবে। এটা বলছে ঈশ্বরকে তোমার ধন দ্বারা সম্মান করো। বুঝতে পারছিলে? দ্বিতীয় কথা, তোমার সমস্ত শস্যের প্রথমাংশ দ্বারা তাকে সম্মান করো। দশমাংশ এবং প্রথমাংশ প্রভুকে দান করতে। দশমাংশ 10 ভাগের 1 ভাগ প্রভুকে দান করো। এ কথা শুনতে না শুনতে তোমাদের কারো হৃদয় সম্বন্ধে হার্ট ডিসিজ সুস্থ করতে দেখতে পাচ্ছি আমি। এই বাণী তুমি কথা শোনো, তুমি দশমাংশের কথা যখন শুনতে পারছো, প্রথমাংশ প্রভুকে দান করো। এখন যদি দান করতে পারিনি তবে আজ থেকে চেষ্টা করবে তোমার প্রথমাংশ যে ফসল পায় সেটা দিয়ে প্রভুকে দান করতে। প্রভুকে দান করা তোমার কাছে ফিরে আসবে প্রচুর পরিমাণে। তাদের বাইবেল বলছে তোমার ঘোলাঘর শস্যের প্রাচুর্যে ভরে উঠবে, মাডায় কুণ্ড নূতন আঙ্গুরসে উত্তলে পড়বে। তাই ঈশ্বর বলছে নিজের জ্বালানো আলোতে চলো না, নিজের ইচ্ছা মতো চলো না। প্রভুর বাক্যে প্রচুর পরিমাণে আশীর্বাদ হবে। আজকে আমাদের কষ্টগুলোর অধিকাংশ হচ্ছে নিজে জ্বালানো আগুনের পোড়া, ভয়ঙ্কর যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, অস্বীকৃত যন্ত্রণা, ভালোবাসার অভাবে যন্ত্রণা, তিরস্কৃত হওয়ার যন্ত্রণা, বিজয়ী না হওয়ার যন্ত্রণা, বিয়ে ঠিক না হওয়ার যন্ত্রণা, বাচ্চা না হওয়ার যন্ত্রণা, হওয়া বাচ্চা সৎপথে না চলার যন্ত্রণা, পড়াশোনা না করার যন্ত্রণা, পড়াশোনা করা পাঠান ব্যক্তি পালিয়ে যাওয়ার যন্ত্রণা, কথা না শোনার যন্ত্রণা, মোবাইল আসক্তির যন্ত্রণা, অবাধ্য হওয়ার যন্ত্রণা, এমনই অনেক রকম যন্ত্রণায় মানুষ আজকে ভুগছে। কারণ নিজে জ্বালানো আগুনে চললে তাই। এটাকে আমরা ধ্যান করে প্রার্থনা করতে হবে। আমরা যে কষ্ট পাই আজকে, যে আমি নিজে জ্বালানো আগুন আছে কিনা, এর ফসল আছে কিনা। তবে একটাই রাস্তা, অনুতাপ করে প্রভুর কাছে এসে, প্রভু আমি ভুল করেছি, সঙ্গে 51 করে 51 করে প্রভুর কাছে বলবে আমি পাপী, আমার প্রতি দয়া করো, আমি নিজে জ্বালিয়েছি এই আগুন থেকে আমাকে বাঁচাও। সেটা মুক্তির পথ। সেই পথ যীশুখ্রিস্ট জানিয়ে দিয়েছে, তুই আমার কাছে এসো, আমি তোমাকে মুক্তি দান করব, পাপমোচন করব, স্বতন্ত্রতা, স্বাধীনতা দান করব। তাই অনেক ব্যক্তির যীশুর কাছে গিয়ে স্বাধীনতা লাভ করে, অন্য কথাগুলি কিচ্ছু পাচ্ছে না। যিশুর সান্নিধ্যে এরা আনন্দ লাভ করে, যিশুর কাছে ওরা আনন্দ লাভ করে। আজকে আমি আপনাদের শিখালাম যে এম্মাউস যাত্রীরা 2 জন গেছিলেন, তারা মন্দির থেকে আলাদা হয়ে গেছিল, তাদের কোনো আনন্দ নেই। বিষণ্ণ মুখ, উদাসীন হওয়া, বিষণ্ণ মুখ, দুঃখ ভরা মুখ, কি চর্চা করা, রাস্তায় অশান্তি, কারণ এরা মন্দির থেকে আলাদা হচ্ছে। এরা জানতো না আমরা ঈশ্বর থেকে দূর, ঈশ্বর কাছ থেকে দূরে যাচ্ছে। এরা জেরুজালেম ছেড়ে এম্মাউসে গেল। যিশু তাদের সঙ্গে অনুযাত্রা করা সত্ত্বেও তারা যিশুকে চিনতে পারল না। যিশু তাদের বাইবেল ব্যাখ্যা করা সত্ত্বেও তারা যিশুকে চিনতে পারল না। কিন্তু বাইবেল ব্যাখ্যা শুনে শুনে তাদের অন্তর আনন্দে ভরে উঠল। বাড়ি পৌঁছেছে, তখন যিশু ফান করলেন এগিয়ে যাব, লুক 24 অধ্যায়ে লেখা আছে। তখন তারা যিশুকে আমন্ত্রণ করলেন, যিশু আমাদের ঘরে এসো, যিশু আমাদের ঘরে এসো, আমাদের সঙ্গে থাকো। যিশু তাদের কথা শুনে তাদের ঘরে গেল, তাদের কাছে খাবার বসলো, রুটি হাতে নিল, ছিঁড়লো, তাদের দিল। তারা সক্ষণ যিশুকে চিনতে পেরে যেত যিশু। তখন যিশু তাদের হৃদয়ে প্রবেশ করেছে। এরা সেই রাতে 12 কিলোমিটার আসার জন্য নিল, 12 কিলোমিটার ফিরে যাচ্ছে, জেরুজালেমে ফেরত যাচ্ছে আনন্দে ভরা। কখন? প্রভু যীশুখ্রিস্ট জীবনে আসার সময় আনন্দ পড়ে। যিশুর কাছে দূরে যাওয়ার সময় ম্লান মুখ, দুঃখ, ভীষণ যন্ত্রণা ভুগছে। মানে হচ্ছে নিজের জ্বালানো আগুনে এম্মাউস যাত্রীরা, ক্লেওপাস এবং তার স্ত্রী
যেতে শুরু করলো, ম্লান হয়ে গেল। চোখ থাকা সত্ত্বেও যিশুকে দেখতে পাই না। যিশু তাদের সঙ্গে পথ চলা সত্ত্বেও তারা যিশুকে চিনতে পারিনি, কারণ বিষণ্ণ মুখ, দুঃখ ভরা, অশান্তি, দুঃখ ভরা অবস্থায় আছে। তার জন্য যিশুকে ওরা চিনতে পারেনি, শান্তিও পায়নি। এর যিশুকে যখন চিনতে পেরেছে, তাদের জীবন পাল্টে গেছে, আনন্দ পড়ল। আগে যাওয়াটা নিজে জ্বালানো আগুনের আলোতে চলল। এমাউস যাত্রীরা লোক 24-এ দুজন গেল, ঈশ্বর থেকে মন্দির থেকে দূর হলো, মন্দিরে থাকতে বলা সত্ত্বেও তাকে না, চলে গেল। ঈশ্বর জ্বালানো আলো ছিল এই যে তোমরা জেরুজালেমে থাকো, পবিত্র আত্মা পাওয়া পর্যন্ত থাকো। তো ঈশ্বর জ্বালানো আলো এটাতে চলে না, কিন্তু চললো নিজে জ্বালানো আলোতে। তাহলে কি হলো? নিরাশা, দুঃখ। আজকে অনেক ব্যক্তিরা নিজে জ্বালানো আলোতে চলে, সেই আলো সত্যিকার নয়, হোঁচট খাবে। অন্ধকে পথ দেখাল, দুজনে গর্তে পড়বে। যিশু বলেছেন, আমার কথায় তুমি জীবন শুরু করো। উদাহরণ বলে দাউদ রাজার কথা মাত্র তুলে ধরি। দাউদ রাজা প্রথমে শখান হলো, পরে অনেক শখান করতে হলো। আমি দ্বিতীয় ভাগটা বলে দিচ্ছি। দাউদ রাজা হলো 20 বছর বয়সে, নাকি রাজা হলো 16 বছর নাকি বয়সে। রাজা হওয়ার পর ভালোই জীবনযাপন করে, কোনো পাপ নেই। কিন্তু একবার রাজ্যপথে রাজমঞ্চে বসার পর দাউদ নিজের ইচ্ছাতে নিজে জ্বালানো আগুনে চলতে শুরু করলো। কীরকম জানা যায়? 2 শামুয়েল 11 অধ্যায়ে যুদ্ধ করতে যাওয়ার সময় দাউদ বলেছেন, আমি একটু ঘুমাবো। সকল রাজারা যুদ্ধ করতে যাওয়ার সময় এটা যুদ্ধ করতে যেতে হবে, কিন্তু বলেছে আমি ঘুমাবো, একটু ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম করব। ভালো কথা, নিজের জ্বালানো আলো মানে হচ্ছে নিজের ইচ্ছাতে চলা। তখন কি হলো জানো? তখন সে পাপ করতে শুরু করলো। মনে রাখবেন, আমি তোমার শোনাচ্ছি, নববর্ষ শুরু হলে রাজারা মানে সমস্ত রাজারা যখন আবার রণ অভিযানে বের হন, নববছরে সকল রাজারা সকল দেশে যুদ্ধ করতে যাবে, তাহলে রাজ্য বিস্তার করতে, ইনকাম করতে যাবে। সেই সময় দাউদ জওয়াবকে এবং তার সঙ্গে তার অন্যান্য অধিনায়ককে ও গোটা ইসরায়েলকে যুদ্ধে পাঠালেন। ঠিক আছে, তোমরা যাও। কিন্তু তারা গিয়ে আমনীয়দের এলাকা ধ্বংস করে রাব্বা অবরোধ করলো। কিন্তু দাউদ নিজে জেরুজালেমে নিজে রাজবাড়িতে রইলেন, ও যায় না। দাউদ এখন কার জ্বালানো আলোতে চলে? নিজে জ্বালানো আলোতে চলে। কি হলো? একদিন এমনটা ঘটল যে বিকাল বেলায় দাউদ বিছানায় ছেড়ে উঠে প্রাসাদে ছাদে বেড়াচ্ছে। প্রার্থনা জীবন নেই, শুয়ে পড়ে উঠে ছাদে প্রাসাদে বেড়াচ্ছে। এমন সময়ে ছাদ থেকে দেখতে পান যে একটি স্ত্রীলোক স্নান করছে। স্ত্রীলোকটি দেখতে খুবই সুন্দরী, দেখেছিলে? এখন দাউদ নিজের চালানো আগুনে চলে। ঈশ্বর আজ্ঞা ছিল ব্যভিচার করিও না। ঈশ্বর আজ্ঞা ছিল কোনো নারী দেখে লালসা চোখে থাকাও না। কিন্তু দাউদ এখন কী বলে? ওটা ছেড়ে দিল, নিজের জ্বালানো আলো। দেখুন, বিছানায় ছেড়ে উঠে ওকে দাউদ তার সম্বন্ধে খোঁজ খবর নিতে লোক পাঠালেন। একজন বলল, এ তো বেথশেবা এলিয়ামের মেয়ে ইত্তীয় উরিয়ার স্ত্রী, বিবাহিতা নারী। তখন দাউদ দূত পাঠিয়ে তাকে আনালেন। দেখেছিলে? জেনে শুনে পাপকে জানাচ্ছে, পাপকে আমন্ত্রণ করছে। বাইবেলে বাণী আছে, জেনে শুনে আমন্ত্রিত করা পাপ বোঝা লাগবে, বেশি বোঝা লাগবে। গরু গাড়িতে চালাতে হবে, বেশি আগুন বেশি লাগবে। আনালে তার কাছে তিনি তার সঙ্গে শুইলেন। দেখেছিলে? ব্যভিচার করে। এখন দাউদ চালাচ্ছে কার আলোতে? নিজে জ্বালানো বুদ্ধিতে। আলো এখন মানে নিজের বুদ্ধিতে, নিজের আলোচনায় চলে। সেটা
ঈশ্বরের আজ্ঞা অমান্য করে। ঈশ্বরের আজ্ঞাটা কি? ব্যভিচার করিও না, কিন্তু করলো। ঈশ্বরের আজ্ঞাটা কি? পরের স্ত্রী লভ করবে না, করলো। ঈশ্বরের আজ্ঞাটা কি? তুমি নরহত্যা করো না, করলো। ঈশ্বরের আজ্ঞার আলোতে চলে না। আজকে তোমাদের অধিকাংশ লোকের কষ্ট, ঈশ্বরের জ্বালানো আলোতে ঈশ্বরের আজ্ঞা মতো চলে না। নিজে জ্বালানো আলো, ঈশ্বরের আলো মনে হচ্ছে একটা সেমিনারি অথবা একটা কনভেন্ট, একটা আশ্রম মনে করো। সে ঈশ্বর জ্বালানো আলো হচ্ছে ওদের অধিকারী সুপিরিয়র একটা টাইম টেবিল বানায়, বলে এই সময় উঠে, এ সময় প্রার্থনা করে, এ সময় কাজ করবে, এ সময় আত্মসমীক্ষা করবে, এ সময় সন্ধ্যা প্রার্থনা, এ সময় প্রভাতে প্রার্থনা, এ সময় রাত্রি প্রার্থনা, এসব বিশ্রাম সময়। তখন তারা কী করে, লোকেরা সেটা শুনলে আলোতে চলে। কিন্তু একজন বলে যে আমি সকালে উঠবো না, আমি মোবাইল দেখবো, আমি এখন ক্লাসে যাব না, আমি সিনেমা দেখবো, আমি এখন কাজ করব না, আমি ওটা শুয়ে থাকবো, আমার ক্লান্ত লাগছে, আমার সর্দি লাগছে, কাশি লাগছে, আমার ব্যথা লাগছে। যদি শুয়ে থাকে, সে আস্তে আস্তে নিজে জ্বালানো বুদ্ধিতে, নিজে জ্বালানো আলোতে চলে, লাস্টে আধ্যাত্মিক জীবন শূন্য হয়ে সে বড় প্রলোভনে পড়বে, জেলে নাকি কারাগারে রাখা হবে। বুঝেছে? নিজে জ্বালানো আলোতে চলে। সে বলছে নিজে জ্বালানো আলোতে চলতে নেই, তুমি পড়বে, হচটকাবে, আদম হবা। উদাহরণ বলছি, ঈশ্বরের জ্বালানো আলো এই যে এদেন বাগানের সমস্ত গাছের ফল খুশি স্বচ্ছন্দে খাও। আদি পুস্তকে 2 অধ্যায় 1 অধ্যায় ঈশ্বর বলেছেন, 3 অধ্যায় 2 অধ্যায় ঈশ্বর বলেছেন খুশি স্বচ্ছন্দে খাও। কিন্তু বাগানের মাঝখানে যে গাছ রয়েছে, 2 অধ্যায় আদি পুস্তকে 16-17 পদ, বাগানের মাঝখানে যে গাছ রয়েছে তার ফল সম্বন্ধে এটা খাবে না, খেলে যেদিন খায় সেদিন মরবে। তো ঈশ্বর জ্বালানো আলো মানে ঈশ্বরের বাণীতে চলা, ঈশ্বরের বাক্যে ভয় করা, বিশ্বাস করা, সেটা ঈশ্বর জ্বালানো আলোতে আপনার এই পার্থিব জীবন নিয়ে যাবে। শুনছ কি না? আমি বলে দিচ্ছি, আলো ফালো, কিন্তু আলো তোমাকে মেরেও ফেলবে। বুঝিয়ে দেব, আলো ফালো। দেখো, একটা টর্চ আমাদের হাতে আছে, তোমাদের মোবাইলে টর্চ আছে না? টর্চ আছে না? এই টর্চ আমরা কোথায় জ্বালাবো? আগে জ্বালাবো, ঠিক আছে? কিন্তু যদি চোখের দিকে জ্বালালে শেষ। মানে এবার রাত্রি গাড়ি চালু করতে কষ্ট হয়েছে, কারণ আমাদের দিকে আসা গাড়ির আলোতে চোখ ফিউজ হয়ে যায়, দেখতে পাবো না, কিচ্ছু দেখতে পাবো না, কিচ্ছু দেখতে পাবো না, আমরা চোখে দেখতে পাবো না। আমরা আলোর পিছনে চললেই আমরা সুন্দরভাবে যেতে পারব। আলোর বিরুদ্ধে চললেই হচটকাবে। ঈশ্বরের আজ্ঞা মেনে চলে তুমি চললেই, বাইবেল বাণী চললে, তুমি খ্রিস্টান না হলেও তোমার আশীর্বাদ সুনিশ্চিত। কিন্তু এই খ্রিস্ট বাইবেলে, এই বাইবেলে লেখা বাণীর বিরুদ্ধে চলে ব্যক্তি আলোর বিরুদ্ধে দাঁড়ায়, আলোর অপোজিটে দাঁড়ায়। আলো এদিকে আসছে, আলোর ওদিকে না। তুমি আলো ওদিকে মারে আলোর পিছনে যাবে না। আলো চোখে দরকার, চোখে মারলে চোখ ফিউজ হয়ে যাবে। শুনছে কি না? তাই প্রিয়জনেরা, আলোর পিছনে চলো, মানে ঈশ্বরের নিয়মের পিছনে চলো, ঈশ্বরের নিয়মের বিরুদ্ধে চলো না। চললে তুমি হচট খাবে। ঈশ্বরের নিয়ম, এই গাছের সব ফল খেতে পারে, একটা মাত্র খাবে না। কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে নিয়মটা কি? ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া মানে কি? আজ্ঞা লঙ্ঘন করা। আদম অবস্থায় এখন ঈশ্বরের নিয়ম না, ঈশ্বরের আলোতে চলে না, নিজে জ্বালানো আলো। নিজে জ্বালানো আলোতে শয়তান প্রেরণা দিল, তখন নিজে জ্বালানো আলোতে চলতে শুরু করলো। এদেন বাগান নষ্ট হয়ে গেছে, দুঃখ বেদনার জীবন শুরু হয়েছে কাঠটা চোপে। আমি প্রথম বাক্য বলে দিলাম ইসাইয়া গ্রন্থ, আপনি মনে আছে ইসাইয়া গ্রন্থে আমি বলে দিলাম অধ্যায় 51, ইসাইয়া চ্যাপ্টার 50 ভার্স 11, ইসাইয়া 50:11, নিজে জ্বালা আলোতে চলে। তো শেষ পরিণাম হচ্ছে আগুনে যন্ত্রণায় শুয়ে পড়বে, যন্ত্রণায় শুয়ে পড়বে। প্রিয়জনেরা, আজকে আমার প্রার্থনা, আপনি কোন আলোতে, নিজে জ্বালানো আলোতে আপনার জীবন আগাচ্ছে, না ঈশ্বরের জ্বালানো আলোতে, মানে ঈশ্বরের জ্বালানো আলো মানে ঈশ্বরের বাণীতে আপনি জীবন যাপন করছে কিনা আপনি দেখবেন।
কান্নাকাটি করলে কোনো লাভ নেই। আপনি আত্মসমীক্ষা করতে হবে যে আমি প্রভুর দেখানো পথে চলছি না প্রভুর বিরুদ্ধে চলছি। প্রভুর দেখানোর পথে 10টি আজ্ঞা আছে। 10টি আজ্ঞা আপনাকে আগে জানিয়েছিলাম। যারা প্রথমবার এই ভিডিও শুনে তাদের বলছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, দুটো ঈশ্বর নেই। মূর্তি পূজা করতে নেই, কোনো মূর্তি বানাতে নেই, ঈশ্বরের মর্যাদা নেবে না। ঈশ্বরের দিন রবিবার দিন পবিত্র পালন করবে, তার গির্জা যাবে, কমিউনিয়নে প্রসাদ খ্রিস্টমাস দেবে, প্রার্থনা করবে, গির্জা যাবে। চতুর্থ, পিতামাতাকে সম্মান করবে, অবাধ্য হইও না। পঞ্চম, নরহত্যা করো না, কোনো বাচ্চাকে নষ্ট করবে না, কোনো জীবন নষ্ট করতে নেই। ষষ্ঠ, ব্যভিচার করো না, কোনো নারীকে লালসকে তাকায় না, একটা মাত্র বিয়ে, ওর বিশ্বস্ত টাকা, নোংরা ছবি, পর্নোগ্রাফি, খারাপ বন্ধুত্বে চাটি করবে না। সপ্তম, চুরি করবে না, অন্যের জিনিস অপহরণ করতে যেও না। গত রাতে একটা ছেলে আসলো আমাদের খরগোশকে চুরি করতে আসলো, পায়রাকে চুরি করতে আসলো, অন্যের জিনিস চুরি করতে নেই। অষ্টম, মিথ্যা কথা বলতে নেই, মিথ্যা কথা বলতে নেই, মিথ্যা সাক্ষ্য দিতে নেই। নবম, পরের স্ত্রীকে লোভ করবে না। দশম, পরের দ্রব্য লোভ করবে না। ঈশ্বরের আলোতে আপনি আপনার এই জীবন যাপন করতে শুরু করে দিন, দেখে এর পরিণাম হচ্ছে কৃপা এবং বিশ্বস্ততা, মঙ্গল এবং জীবন, আধ্যাত্মিক সমৃদ্ধি, ধন সম্পত্তি সব কিছু আপনার পিছনে পিছনে আপনার কাছে পৌঁছবে, এসে পৌঁছবে। এগুলো ঠিক। আমি বললাম দশম অংশের কথা বললাম, সেটা দিলে তোমাদের অর্থ বাড়বে, মাড়াইকুণ্ড উত্তলে পড়বে নতুন আঙ্গুর রসে। এগুলি ঈশ্বর জ্বালানো আলো। নিজে জ্বালানো আলো অন্যরকম আছে, সেটা আপনার বুদ্ধি, আপনার বুদ্ধিতে, আপনার ইচ্ছাতে চলা, সেটা আর হবে না, সেটা আর হবে না। আপনার ইচ্ছাতে শয়তান বিকৃত করে দিয়ে আপনাকে দূরকে পৌঁছে দেবে, কষ্টের মধ্যে পড়তে দেবে। আজকে আমাদের প্রার্থনা ঈশ্বর জ্বালানো আলোতে চলি। আরেকটা কথা আমি তোমাদের বলেছিলাম কিন্তু ব্যাখ্যা করিনি, যে আমরা নিজে জ্বালাই নেই, এমন আগুনে পড়ে আমরা কষ্ট পেতেও পারে, সেটা অন্য ভিডিওতে আপনাকে জানাবো। এবার দাউদের রাজা নিজে জ্বালানো আগুনে চলতে শুরু করলো। লাস্টে দাউদের মনোদুঃখ, মনোব্যথা কি আপনাকে জানাবো। দাউদ লাস্টে বেতশিবাকে ব্যভিচার করে তার স্বামীকে মেরে ফেলে রাজা নিচের জ্বালানো পথে চলল। লেখা আছে 2 শামুয়েল 11 অধ্যায়ে বেতশিবাকে গ্রহণ করলো, উরিয়ে তার স্বামীকে মেরে ফেলল। 12 অধ্যায়ে দাউদের অনুতাপ। 13 অধ্যায়ে দাউদের সন্তান আমনোন নিজের বোন তামারকে রেপ করলো। 21 অধ্যায়ে দাউদের ছেলে আবসালোম এটা দেখে রাগ করে আমনোনকে টুকরো টুকরো মেরে ফেলল। তারপরে দাউদ এমনই অবস্থায় ছিল যে আবসালোম দাউদকে মেরে ফেলার চেষ্টা করছে। সেটা দেখা যায় 15 অধ্যায় 7 থেকে 12। দাউদ কান্নাকাটি করে পালাচ্ছে নগ্ন পায়ে। 2 শামুয়েল 15 অধ্যায় 24 থেকে 37 পর্যন্ত। বিশেষ করে 30 পদে লেখা আছে দাউদ কান্নাকাটি করে চৈতন্য উপত্যকা পার হয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। এখন দাউদ জ্বালিয়ে আলোতে দাউদ পুড়িয়ে যায়। এবার আবসালোমকে মেরে ফেলা হচ্ছে। আবসালোম দাউদের পত্নীদের রেপ করে দিয়েছে, নিজের ছেলে নিজের পত্নীদের, বাবার পত্নীদের। সেটা লেখা আছে 2 শামুয়েল অধ্যায় 16 20 থেকে 23। দাউদকে মেরে ফেলতে পারেনি, দাউদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আবসালোমকে মেরে ফেলা হলো। 2 শামুয়েল 18 অধ্যায় 9 থেকে 15। দাউদ নিজে জ্বালানো আলোতে চলতে চলতে কষ্ট ভোগ করলো। এমনই দুঃখ ভোগ করতে করতে দাউদ গান রচনা করলো।
এই গানের মধ্যে শামস 102, ওগো প্রভু আমার প্রার্থনা শোনো, আমার এই চিৎকার তোমার কাছে যেতে পারে যেন, আমার সংকটের দিনে আমার থেকে লুকিয়ে রেখো না শ্রীমুখ, আমি ডাকলে কান পেতে শোনো, শীঘ্রই আমাকে সাড়া দাও। এখন দাউদের বিলাপ, আমার আয়ুর দিনগুলি থোয়া মতো বিলীন হচ্ছে। থোয়া মতো কোনো কিছু আবছা 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 দেখে, আবছা দেখতে পাচ্ছে না। ধোয়া মতো দিনগুলি, সূর্যের মতো দীপ্তিমান হওয়া দিনগুলি এখন ধোয়া মতো হয়ে যাচ্ছে, ধোয়া মতোই বিলীন হচ্ছে। আমার হাড় জ্বলছে চুল্লির মতো, অস্থি সম্বন্ধে ব্যথা, অস্থিরোগ, হাড় চুল্লির মতো জ্বলছে, আগুন পোড়াচ্ছে ওকে। আমার আঘাতগ্রস্ত হৃদয় ঘাসের মতো শুষ্ক করছে, আঘাতগ্রস্ত হৃদয় শুকিয়ে যাচ্ছে, হৃদয়ে ভালোবাসা নেই, হৃদয়ে শান্তি নেই, হৃদয়ে আনন্দ নেই, হৃদয়ে কিচ্ছু নেই, শুকিয়ে ঘাসের মতো শুকিয়ে যাচ্ছে, অবস্থা খুব কঠিন। আঘাতগ্রস্ত হৃদয় ঘাসের মতো। খাবার খেতে আমি ভুলে যাই, খাবার খেতে কেউ ভুলে যায়, ভুলে গেছে, দেখেছিলে, খাবার খেতে ভুলে যায়, অবস্থা কঠিন আছে। আমার দীর্ঘ ক্রন্থনে কান্নাকাটি অনেক দিন, দীর্ঘ ক্রন্থনে আমার হাড় মাংসে লেগে গেছে, আমি যেন প্রান্তরে একটা গগন বেলা, ধ্বংসস্তূপের মধ্যে একটি পেচক, যেন ধ্বংসস্তূপের মধ্যে বসা একাকিনী পাখি পেচকের মতো। জীবনটা কীরকম লাগছে? জ্বলছে, নিজে জ্বালানো আগুনে নিজে জ্বলতে থাকে। আমি একটা গগনবেলা, ধ্বংসস্তূপে বসা একটা পেচক, আমি জেগে থাকি। এই যে আমি ছাদের উপরে বসা সংখ্যিহীন একটা পাখির মতো, ছাদের উপরে বসা সংখ্যিহীন পাখি। দাউদের পত্নী আছে, ছেলেমেয়ের আছে, কিন্তু দাউদ একাকিতার মারে, একাকিতার মারে কষ্ট পায়, একাকিতাকে মারছে। সকলে থাকা সত্ত্বেও একাই, শূন্য, নিরাশা, দুঃখ, খাবার খেতে ভুলে যায়, কষ্ট ভোগ করে। আমার শত্রুরা আমাকে অপবাদ দেয়, সারাদিন ধরে উন্মুক্ত হয়ে আমাকে অভিশাপ দেয়, তুমি আমাকে উচ্চ করে দূরে ফেলে দিয়েছ। তাই তোমার আক্রোশে, তোমার ক্রোধের সম্মুখীন হয়ে আমি এখন খাদ্যরূপে ছাই খাই, খাবার টেস্ট নেই। আমার পানীয় মেশানো অশ্রুজল, আমার পানীয় মেশায় অশ্রুজল, মানে পানীয় চোখের জল। দেখবে কি অবস্থা, অবস্থাটা দেখবে। আমার আয়ুর দিনগুলি আস্তে আস্তে মিলিয়ে যাওয়া ছায়ার মতো, আমি কাশের মতো শুষ্ক হচ্ছি। দাউদ এখন জ্বলতে শুরু করছে, যে আগুন যে নিজে জ্বালিয়েছে। প্রিয়জনরাম, তারপরে আমরা দ্বিতীয় আগুন কথা ঈশ্বর যদি অনুমতি দিলে শুনবো। আমরা যে জ্বালাইনি সে আগুনে আমরা পুড়ছি, এই আগুন আমরা নিজে জ্বালিয়েছি। আজকে একটা ক্লাস শুনে আপনারা দেখবেন নিজে জ্বালানো আগুনে নিজে পুড়ে যাচ্ছে কিনা। তবে রাস্তা একটাই, প্রভুর কাছে আসা। আসুন আমরা আরাধনা করি। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। आओ हम मिलजुल कर यीशु की आराधना करें, हम स्तुति महिमा करते हैं। यीशु की आराधना करें हम। अल्फा और ओमेगा इस रोटी में, आदि और
अंत है इस रोटी में, अल्फा और ओमेगा इस रोटी में, आदि और अंत है इस रोटी में। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। आओ हम मिलजुल कर यीशु की आराधना करें हम, स्तुति महिमा करते हैं। यीशु की आराधना करें हम। मार्ग और जीवन है इस रोटी में, मुक्तिदाता है इस रोटी में। मार्ग और जीवन है इस रोटी में, मुक्तिदाता है इस रोटी में। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। आओ हम मिलजुल कर यीशु की आराधना करें हम, स्तुति महिमा करते हम। यीशु की आराधना करें हम। প্রার্থনা করি প্রভু যিশুর কাছে, প্রিয় যিশু, এই মুহূর্তে আশীর্বাদ দান করো। যে আগুন আমরা জ্বালিয়েছি সেটাতে আমরা এখন কষ্ট পাচ্ছি, বিবাহ জীবনে হোক আগুন জ্বালিয়েছে, এখন কষ্ট পাচ্ছি। যেমন ঈশ্বর বলছে ফলবান হোক, বংশ পৃথিবী ভরিয়ে তোলো, কিন্তু একটাই বাচ্চা বা দুটো মাত্র সন্তান। এখন এই দুটো সন্তান নিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি প্রভু। ও অনেকবার আমরা যে আগুন জ্বালিয়েছি সেটা কষ্ট পাই, তুমি আমাদের মুক্তি দান করো। তুমি তো স্নেহময় পিতা, তোমার নামে আরাধনা করি, আশীর্বাদ যাচনা করে আমাদের অবস্থা তুমি দেখো, ব্যবস্থা করো। আমরা অনুতপ্ত, অনেকবার আমরা অনেক পাপ করি, যেমন হারানো ছেলের মতো পথভ্রষ্ট হয়, অথবা যে চোরের মতো প্রভুর সঙ্গে ক্রুশে চোরের মতো পাপও করে পাপের বেতন লাভ করে। কিন্তু তুমি নিষ্কলঙ্ক নিরপরাধী। প্রার্থনা প্রভু তোমার করুণায় আমাদের এই মুক্তি সাধন করে, যে আগুন আমরা জ্বালিয়েছি সেটাতে আমাদের কষ্ট পায়, দাউদের মতো, সাউলের মতো, অথবা আন্দিওকাস এপিফানাস রাজার মতো সেই অনেক বেহুদের মেরে ফেললো, কিন্তু এখন লাস্টে তার শরীরে পুক্ষা কৃমি বিক্ষারী হয়ে মরে গেল। অথবা হেরোদ রাজার মতো, যে যাকুবকে মেরে ফেললো গলা কেটে, লাস্টে ও কৃমি বিক্ষারী হয়ে মারা গেল। ও প্রিয় যিশু, বাইবেল বলছে নিজের জ্বালান আলোতে অনেক ব্যক্তিরা জলে পুড়ে মরে অথবা দুঃখ ভোগী করে তারাও আজকে উদ্ধার পায়। প্রভু যিশুর কাছে এই আশীর্বাদ তোমার জন্য আছে। তুমি আজ মুক্ত হো। তুমি যে আগুন জ্বালিয়েছে সেটাতে কষ্ট পাচ্ছ, তুমি যদি চোখ দৃষ্টি প্রভুর দিকে তাকালে তুমি পরিত্রাণ পাবে। তাকে দেখে তারা প্রজ্জ্বল হয়ে উঠলো। ঈশ্বরের আশীর্বাদ আর তোমার উপরে বর্ষিত হোক, তোমার পরিবার, তোমার সন্তান সন্ততির উপরে, তোমার স্বামীর উপরে বর্ষিত হোক। তুমি যেন ঘর যেন শূন্য না হয়ে, তোমার ছেলেমেয়ে যেন তোমাকে দুঃখ না দেয়, তাদের জন্য আশীর্বাদ করি, প্রার্থনা করি। তুমি যে আগুন জ্বালাইছ সেই আগুনে পুড়ে যাচ্ছ, এখন আর নয়। আজকে আমি শিখালাম, আমরা যে পাপ করেছি, স্বর্গরাজ্য হারিয়ে গেছি। এখন রিট্রিটে মানে আমি বুঝিয়ে দিয়ে বললাম, ধর্মময় হওয়া, পাপ ধৌত করা, পবিত্র হওয়া, তারপরে সব কিছু ফিরে, তুমি স্বর্গের রাজ্য খুঁজলে বাকি সব কিছু ফিরে দেওয়া হবে। তেমনি আজকে যিশুর রাজ্য খুঁজলে, তার অনুগামী হলে বাকি সব কিছু তোমার ফ্রি দেওয়া হবে। এই আশীর্বাদ তোমাদের ঘরে বর্ষিত হবে পিতা পুত্র পবিত্র আত্মার নামে, আমেন। প্রভুর আশীর্বাদ গ্রহণ করো। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন।
আমরা যে আগুন জ্বালিয়েছি সে কষ্ট দিয়ে আমাদের মুক্ত করে প্রভু। তুমি এসেছো আমাদের পাপ মোচন দিতে। আমাদের পরিবারে এখন যে কষ্ট দুঃখ তুমি মুক্ত করে দাও। আমাদের আগুন তোমার পথে চলতে কৃপা দান করো। আমাদের ইচ্ছাতে নয়, আমাদের কল্পনাতে নয়, তোমার পরিকল্পনা মেনে চলতে কৃপা আমাদের দান করো। আমাদের ভুল প্রাণীর জন্য ক্ষমা যাচনা করি দাও সন্ধান। আমি পাবি, আমার প্রতি দয়া করুন। এই ক্রুশ দ্বারা, এই সাক্রমণ দ্বারা অভিষেক জন্য তোমার ঘরে আসে। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। हे परम पवित्र ईश्वरी संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হয়তো এখনই তেমনি হয়, জিগে জিগে চিরকাল হবে। हे আমিন। परम पवित्र ईश्वरी संस्कार প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই हो। पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হয়তো এখনই তেমনি হয়, জিগে জিগে চিরকাল হবে। আমিন। आज्ञा के अनुसार नहीं चलोगे हे प्यारो, जीवन में धोखा खाओगे। आज्ञा के अनुसार नहीं चलोगे हे प्यारो, जीवन में धोखा खाओगे। आंखों से आंसू बहने लगेगा और दांत पिसना होगा। वचन के अनुसार नहीं चलोगे हे प्यारो, जीवन में धोखा खाओगे।